আর ও যদি কয় যে আমি ফাইজলেমি করি পলাই চলে যায় সেই জন্য বলছে ওর ইজ্জত যায়। ও কয় যে এই মাদ্রাসার নিয়ম প্রথম প্রথম সবাই 1 মাস বাঁধ দেয়। দোষ ওর না, এটা মাদ্রাসার দোষ। ওই লোক চলে যাওয়ার পরে কয় সালাউদ্দিন কি করলি? কয় যে ভাই যা লোক করলে আমার ইজ্জত তাই, ওর ইজ্জত তো আছে। আমি আর মোহতাম শাহ হুজুর একদিন গেছি হাটে, মোহতাম শাহ হুজুর মাছ কিনতেছে, মাছ কিনে টাকা দিতে টাকা বেরোয়েছে, ওর মধ্যে দিয়ে যে সিনেমা হলের টিকিট মোহতাম সাহেবের পকেটে। আমি কে হুজুর কি দেখ দিবি কি? আমি তো সিনেমা হলের টিকিট, আপনি কবে গেলেন দেখতে? বললাম সিনেমা হলে যাবো খেতে, আমার পকেটে একা। আমি টের পাইছি টিকিট কার্ড আমি নিয়ে মাদ্রাসায় যে বলতেছে সালাউদ্দিন হুজুরির পকেটে সিনেমা হলের টিকিট কে? ওই খাইটিয়ে গাড়ে ওই হুজুরির পকেটেতে টাকা চুরি করে নিয়ে সেই খাইটিয়ে সহ গেছে কাইসেন যে সিনেমা দেখছে। রাতারাত সিনেমা দিয়ে আইসে সেই টিকিট হুজুরি পকেটে তুলছে। আমি তো দেখলি তো হুজুরি পকেটে তুলি কে? কয় যে টিকিট তো হুজুরিটাই দেখি না, যার টার মাল তার পকেটে তুলেছে। এই ডেরে দিচ্ছে হক্কানি হুজুরতি। মাদ্রাসায় পড়া খয়রাইতে বিদ্যা, ছেলে মেয়ে যেটা মেধাবী সেটারে মাদ্রাসায় পড়াবে না। আমাদের পাম্পট্টি, খুব তো পাম্পট্টি দিয়ে যে দেখেন একটা ছেলের মাদ্রাসায় পড়ান, কিয়ামতের ময়দানে আপনাকে নূরের পাগড়ি পরানো হবে মতির মেম্বারে। আচ্ছা তা দিবানি, তো একটা দিবানি, তা দিতি কোনটা? যেটা আটা দেয় রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, চায় দক্ষিণ দিক, এরকম দক্ষিণ দিক, সে দেহে উত্তর দিক, টেরা টেরা। জন্ম অন্ধ, জন্মের পরে মা বাপের চেহারাও দেখে নাই, সেই ডেরে পাঠায় যে যাও তুমি 30 পারা মুখস্থ এরিয়া সঙ্গে। চোখালাটা আলহামদুলিল্লাহ ভর্তি পারে না, অন্ধটারে পাঠাইছে 30 পারা মুখস্থ। আছে না অন্ধ হবে? আছে না? যত ভেঙ্গুলো কুজো ফাঁসায় গোস্ত নাই, গলা চূর্ণ, পেট মোটা, মাথা সাইকেলে সিটির মতো 3 কুড়া, বগলে বাদ বাদে আটা লাগে, 12 মাস কাল নাক দিয়ে শিয়েন পরে, প্যান পরে, দাঁত 3 মাড়িতে আইলু যাইল, তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে। স্কুলে যাচ্ছে যেটা দেখতে শুনতে ভালো, স্কুলে যাচ্ছে এত ফাজিলের ফাজিল, প্রাইমারির স্যাররা 3 দিন বার হয়েছে খেজুরির বাটি দিয়ে। প্রাইভেট মাস্টার একটারও মারতি বাদ দেয়নি। এই পাগলাটারে কয় তো এইটারে হুজুর বানাই দাও, দিয়ে গেছে মাদ্রাসায়, দিয়ার সাথে সাথে বলাই চলে গেছে। এরপরে বাইন দিয়ে শিকলে কোনো স্কুল কলেজ কোনো জায়গার ছাত্রদেরকে সিএলজি বান্ধা দেখছেন? মাদ্রাসায় এসে দেখবেন যে সিএলজি বান্ধা ছাত্র আছে, এমন খাটি এক কাঠের সাথে প্যারাক বেড়ে শিকল দিয়ে 16 হাত শিকল দিয়ে বাঁধিয়ে তুইছে। আমি যে মাদ্রাসায় পড়ছি তারাইল পুকুরে পড়াইছি, ওই মাদ্রাসায় একটা ছাত্র ছিল, নাম তার সালাউদ্দিন। ও এই আকাম করে, পরে ওর মা বাপ ওরে ধরছে, মানে খরগোশ ধরার মতো জাল পাইতে ধরছে, দইরিয়া খাটির সাথে শিকল দিয়ে বাঁধ দিয়ে মাদ্রাসায় নিয়ে এসে আইনি মোহতাম শাহ হুজুরির রুমি রাখে, আমিও হুজুরির রুমি থাকি। তো মাদ্রাসার সবার কাজ, এর মধ্যে ওই সালাউদ্দিন ও তোর ছাড়িয়ে দিলি তো সবার কাজ আর সবাই করে, ও করে না। আমার একটু জ্বর, আমি রয়েছি শুয়ে, ওই খাইটিয়ে পাইতে ভাষার নিচে দিয়ে বারান্দায় বসে রয়েছে। তো বাইরের পাবলিক একজন মাদ্রাসার মধ্যে ঢুকছে, ঢুকে দেয় যে খাইটির পর বসা শিকল পায়। এখন উনি তো জেনারেল শিক্ষিত, এ ঘটনা তো কোনোদিন দেখে নাই। উনি বলতে, এই ছোট ভাই তোর এইরকম শিকল যে বান্ধি তুই শেখা। আর ও যদি কয় যে আমি ফাইজলেমি করি পলাই চলে যায় সেই জন্য বলছে ওর ইজ্জত যায়। ও কয় যে এই মাদ্রাসার নিয়ম প্রথম প্রথম সবাই 1 মাস বাঁধ দেয়। দোষ ওর না, এটা মাদ্রাসার দোষ। ওই লোক চলে যাওয়ার পরে কয় সালাউদ্দিন কি করলি? কয় যে ভাই যা লোক করলে আমার ইজ্জত তাই, ওর ইজ্জত তো আছে। আমি আর মোহতাম শাহ হুজুর একদিন গেছি হাটে, মোহতাম শাহ হুজুর মাছ কিনতেছে, মাছ কিনে টাকা দিতে টাকা বেরোয়েছে, ওর মধ্যে দিয়ে যে সিনেমা হলের টিকিট মোহতাম সাহেবের পকেটে। আমি কে হুজুর কি দেখ দিবি কি? আমি তো সিনেমা হলের টিকিট, আপনি কবে গেলেন দেখতে? বললাম সিনেমা হলে যাবো খেতে, আমার পকেটে একা। আমি টের পাইছি টিকিট কার্ড আমি নিয়ে মাদ্রাসায় যে বলতেছে সালাউদ্দিন হুজুরির পকেটে সিনেমা হলের টিকিট কে? ওই খাইটিয়ে গাড়ে ওই হুজুরির পকেটেতে টাকা চুরি করে নিয়ে সেই খাইটিয়ে সহ গেছে কাইসেন যে সিনেমা দেখছে। রাতারাত সিনেমা দিয়ে আইসে সেই টিকিট হুজুরি পকেটে তুলছে। আমি তো দেখলি তো হুজুরি পকেটে তুলি কে? কয় যে টিকিট তো হুজুরিটাই দেখি না, যার টার মাল তার পকেটে তুলেছে। এই ডেরে দিচ্ছে হক্কানি হুজুরতি। এর নাম হলো তল্লেবালি গায়রিদ দ্বীন। এদিক টাকান ধর্মকে, দিন শিক্ষাকে মানুষকে এত তুচ্ছ করবে, ভালো মেধাবী হ্যান্ডসাম সুদর্শন ছেলেটারে মাদ্রাসায় দিবে না। বেঙ্গলো কুজো পুহা কোড়া কানা কুড়ো
এটিরে মাদ্রাসায় দেবে। ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বর অন্যায় যখন আমানতরে গনিমত মনে করবা। 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা, উম্মতের জনগণের টাকা হবে কিন্তু যাকাতের পরামর্শ যদি দেই, ভাই যাকাত দেন, 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আমরা যখন যাকাতের রস করি সেই সময় মনে করে এই যে কালেকশন করবে, চলে যাই, আমি কালেকশন করবো না, কালেকশন হয়ে গেছে। মনে রাখেন, যাকাতরে যখন জরিমানা মনে করবেন, এই যাকাত হুজুর আমার টাকা আমি কামাই করছি, এখান থেকে আমি কারে আবার টাকা দিতে যাব, এইগুলো যাকাতের পরামর্শ দিলে জরিমানা মনে করে। আল্লাহ নবী বলেন যাকাত তোমার উপরে ফরজ, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইলা আখিরিল হাদিস। হুজুর বলেন ইসলামের ভিত্তি 5টা, তার ভিতরে একটা যাকাত। আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, জমিনে যে ফসল হবে তারও ওসর দেওয়া, এটা ফসলের যাকাত। আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো, এদিক লক্ষ্য করেন, জমিনে যদি আপনার 1 কেজি ধান হয় তারও 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ গরিবের হক তারে দিতে হবে। যদি 1 কেজিও হয় এটা হলো ফসলের ওসর। আর নগদ টাকা, নগদ সোনাদানার যাকাতের পরিমাণ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা পরিমাণ। টাকা বা নগদ টাকা বা রূপা বা স্বর্ণ যদি আপনার কাছে থাকে, বছরের শেষে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এইভাবে যদি বাংলাদেশের সমস্ত পয়সাওয়ালারা যাদের এই পরিমাণ আছে তারা যদি যাকাত দিত, তাহলে আমার মোহতাম সাহেব হুজুর আজকে এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো না যে আগামীকাল সকালবেলা ছেলেদের বোর্ডিংয়ে কি খাওয়াবো, 1 বস্তা চাউল আমার বোর্ডিংয়ে নাই। এইটা হুজুরের বলা লাগতো না। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা এই টাকা রাখবে কোথায়, জায়গা পাইতেছে না। নিজেদের এখন ব্যাংকে রাখা বন্ধ হয়ে গেছে, নিজেদের আলাদা করে আলাদা ভিন্নভাবে আলাদা বিল্ডিং বানায় তার মধ্যে টাকা রাখা শুরু হয়ে গেছে। ব্যাংকে হিসাব বন্ধ করে দিয়েছে, বিদেশে টাকা নিয়ে যাইতেছে। 40 ভাগের 1 ভাগ যদি যাকাত দিত, খুদার কসম বাংলাদেশে ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশন নির্ভর, জাগরণী চক্র, আশা পরিষ্কার গ্রামীণ ব্যাংকওয়ালাদের কাছ থেকে এদেশের গরিবরা কোনো লোন নেওয়া লাগতো না, গরিবরা কোনো লোন নেওয়া লাগতো না, ভিক্ষুক আর খয়রাইতে থাকতো না। যাকাতের টাকায় সমস্ত গরিব মানুষ স্বাবলম্বী হয়ে যেত। ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে যখন জরিমানা মনে করা শুরু করবে। 4 নম্বরে ওয়া তুল্লিম আলি গায়রিদ দ্বীন, একটু বুঝতে হবে। 4 নম্বর হলো যখন মানুষ দ্বীনি ইলম শিক্ষা করাকে ভিক্ষার বিদ্যা বলে মনে করবে। এবার দেবে কোন মাদ্রাসায়, লিগাইরিদ দ্বীন, যে মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয়। কওমি মাদ্রাসায় সার্টিফিকেট হয় না, সার্টিফিকেট না হলে চাকরি হয় না। ওখানে দিস নেই, ওরা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, ও বেসরকারি মাদ্রাসা, ওখানে সার্টিফিকেট হয় না। দিন শিখতে যাচ্ছে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে। নবী পাক 1500 বছর আগে বলছেন তুল্লিম আলি গায়রিদ দ্বীন, দিন শিখবে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, দিন শিখবে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, অথবা দিন শিখতেই যাবে না। এটাই হলো খোদার গজবের কারণ। মানুষ কোরআন পড়া, আগে মক্তবে কি সুন্দর বাচ্চারা যাইতো কোরআন পড়তো, সুন্দর কৌশল করে খ্রিস্টানদের বুদ্ধির সাথে বুদ্ধি মিলাইয়া ভোরবেলা কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, প্রাইভেট পড়ানো সব ফজরবাদ শুরু করে দিয়েছে। মক্তবের থেকে বাচ্চাদেরকে খালি করে নিয়ে যাচ্ছে। এগুলো সব খোদার গজবের কারণ। 4 তুল্লিম আলি গায়রিদ দ্বীন। 5 নম্বর 6 নম্বর ওয়া আতা আর রাজুলুম রাতাহু ওয়াক্কা উম্মা, পুরুষরা সব স্ত্রীর ভক্ত হয়ে যাবে। স্ত্রী যা বলবে মুহূর্তের মধ্যে বাস্তবায়ন করবে, মায়ের কথা শুনবে না। স্ত্রীকে 10-20 হাজার টাকা দিয়ে অলংকার কি বলা হয় পোশাক আশাক কিনে দেবে, লাখ লাখ টাকা দিয়ে অলংকার কিনে দেবে। মাকে একটা সাধারণ কাপড়ও কিনে দেবে না, মাকে ভালো একটা চাদর কিনে দেবে না, মারে একটা ভালো জ্যাকেট কিনে দেবে না। মা বুড়ি মানুষ, শীতে ঠিরঠির করে কাঁপতেছে, মাকে একটু গরম পানির ব্যবস্থা করে দিতে পারে না। টাকা আছে, টাকা দিয়ে বউ সাজায়, কিন্তু মারে কোনো পয়সা দেয় না। বউকে নিয়ে দেশ বিদেশ চিকিৎসার জন্য ঘুরে বেড়ায়, মারে একটা ট্যাবলেট কিনে দেওয়ার পয়সা তার পকেটে জোটে না। যদি মা পয়সা চায়, কয় যে তোমার আর ছেলে নাই, খালি বারবার আমারে বিরক্ত করো। নবী পাক বলেন জগতে গজবের এটা একটা কারণ। আতা আর রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মা, পুরুষরা স্ত্রীর আনুগত্যতাকে স্বীকার করবে আর মায়ের সাথে নাফরমানি করবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে। চার দোকানে বসলে 200-500 টাকা উড়াইয়া দেয়। আরে মিষ্টির দোকানে বসলে ক্রেডিট দেখায়, খা কত খাবি খা, আমি আছি এখানে, তোদের পয়সা চিনতে নাই। ও জায়গা হাজার হাজার টাকা উড়াই দেয়। আব্বার একটা লুঙ্গি কিনে দেয় না, আব্বার একটা ভালো জামা বানায় দেয় না, আব্বার একটা জুতা কিনে দেয় না। আব্বা তবলিগে যাবে 5000 টাকা চায়, আব্বারে তা দেবে না। আব্বা ইস্তেমায় যাবে, চরমুনায় যাবে, কয়টা টাকা চায়, আব্বাকে তা দেবে না। সে জায়গা সে সময় আর এক ছেলের কাছে পাঠায় দেয়, বন্ধু বান্ধবের পিছে পয়সা নষ্ট করে। জগতে ক্ষুধার গজবের কারণ তোমার মতো যুবক, তোমার মতো পুরুষ এই বিপদ বাড়াইতেছো।
ওয়াদনা সাদিকাহু ওয়া আকসাবা। এরপরে হুজুর বলেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইবাদত থাকবে না। মাসাজিদুহুম মুতাআবিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে সুন্দর সুন্দর মসজিদ, যত মডেল মসজিদ বানাইছে দেখছেন। কয়টা মডেল মসজিদে মুসল্লি আছে? আমি প্রায় 50-100টার উপরে মডেল মসজিদে নামাজ পড়ছি। বেশিরভাগ মডেল মসজিদে যে দেখে ইমাম, মুয়াজ্জিন আর খাদেম সাহেব ছাড়া আর কোনো মুসল্লি নাই। অত লাখ কোটি কোটি টাকা দিয়ে মডেল মসজিদ বানাইছে। শুধু মডেল মসজিদ না, নিজস্ব এলাকায় দামি দামি মসজিদ, মসজিদ বানানোর পাল্লা চলবে। শিখদেরকে মসজিদে কি টাইলস লাগাইছে, আমাদের মসজিদে মার্বেল টাইলস লাগাবো। ওদের মসজিদে কি লাগাইছে, কয় ফ্যান লাগাইছে। আমাদের মসজিদে আমরা এসি লাগাবো। ওদের মসজিদে বিছানে কি দেছে, কয় সাধারণ পাটি দেছে। আমরা মোটা কার্পেট দেবো 1 ইঞ্চি মোটা। ওদের মসজিদে কি কি আছে, কয় ওদের মসজিদে পানির ব্যবস্থা আছে, আমাদের মসজিদে ফ্রিজের ব্যবস্থা থাকবে। এমন করে সব কিছুর পাল্লা চলবে। আমাদের মসজিদে সাউন্ড বক্স হবে, আমাদের মসজিদে এসি হবে, সব কিছু হবে। কিন্তু ওয়াইয়া খারাবুন আনিল হুদা, মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। এটাও খোদার গজবের কারণ। আবার মুসল্লি যাবে না তা না, যাইয়ে মসজিদের মধ্যে কোরআন, যারা সৌদি আরব গেছেন আমাকে সাক্ষী দেন, প্রত্যেকটা মসজিদে দেখবেন শত শত কপি কোরআন শরীফ। মুসল্লিরা মসজিদে ঢুকেই কাহারোর সাথে কেউ কথা বলে না। 2-4 রাকাত সুন্নত পড়ার দরকার হলে, নফল পড়ার দরকার হলে পইড়া একটা কোরআন শরীফ নিয়ে বসে আছে, কোরআন শরীফ দেখতে তালে আছে। একামত হইলে কোরআন শরীফটার জায়গায় রেখে কাতারে দাঁড়ায় যায়। আর আমার বাংলাদেশে মসজিদের অবস্থা কি? এই খালেদা জিয়ার অবস্থা কি? হাসিনে শুনলাম নাকি আবার ডোক পেয়ে চট করে না ভট করে বলে আবার ডোক। কয় কি কয় না, মালিকের চাল বলে কার মাইয়ে নিয়ে আইছে, ইবাদত করতেছে। কয় কুজলো বুড়ো মসজিদে রমজানে এতে কাপে বসে, এতে কাপে তো বসার ক্ষমতা নেই, এতে কাপে সই মাজায় বল থাকতে সেগুলোর মসজিদে যায় না। আগের তো বিছান বানায় রাখে, আতাসাং করে নিয়ে শোয়াইতে হয়। তারপরে মসজিদই থাকে না, কই মাছের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলে আসে। আইসে এই বাইরের সাথে ঘর বাইর গল্প তালে থাকে। আল্লাহু আকবার। মসজিদের মধ্যে ইবাদত বন্দেগি নাই, জিকির ফিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই। দুনিয়ার পচা দরবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতির দরবার চলবে। হুজুর বলেন এইটা হলো দুনিয়ায় গজবের কারণ। মসজিদগুলো ইবাদত শূন্য হয়ে যাবে। হুজুর 1500 বছর আগে বলছেন এগুলো হবে। আর বর্তমানে কি বলবেন, হবে না চলছে? একটু কথা বলেন, হবে না চলছে? যেই 9টা প্রায় বলা হয়ে যাচ্ছে আমার, এই 9টার একটাও বাকি নাই, সবগুলোই রানিং হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এরপরে হুজুর বলেন অজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম। গজবের কারণ কি? দুনিয়ায় সিডার সোনাবি দামানাল আগুনে পোড়ার কারণ কি? হুজুর বলেন সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে ফাসেক যারা, তারা। ফাসেক কাকে বলে বোঝেন নাই? ফাসেক কাকে বলে? দাড়ি কাটে ফাসেক, টাকলুসিয়া কাপড় পরে ফাসেক, নামাজ পড়ে না ফাসেক, বান্দরে চুল রাখে ফাসেক, বিড়ি খায়, সিগারেট খায় ফাসেক, আরে নামাজ পড়ে না, রোজা রাখে না ফাসেক, বেপর্দা করে ফাসেক, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড বেঁচে খায়, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেঁচে খায়, রাস্তার খুয়া পিস মারে খেয়ে ফেলে, ব্রিজের রড সরিয়ে রেখে ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেয়, সরকারি বিল্ডিং, ফ্যাসিলিটি বিল্ডিং যা আছে সব মাইরে খেয়ে সাফা করে, দেশের সোকালাকে টাকা নিয়ে বিদেশে কানাডারে বিল্ডিং বানাই দেয়। কানাডা আছে না? দেশের নামে যে কানাডা আছে না, আমরা সোকালারা টাকা পাই না, টাকা নিয়ে কানাডায় বিল্ডিং বানাই। এগুলো সব ফাসেক। এগুলো সব কি? এ দল ও দল সব দলরে চিনি, কোনো এক দলরে বোতাক করে আমি কথা বলি না। 55 বছর স্বাধীনের পরে সব দলরে দেখছি দোস্ত, কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, কথা কন না কেন? কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, সুযোগ পাই এক দল আর এক দলরে জম্মের কবা। সবাই আমাদের চিনা আছে, কেরও বিদেশে এগুলো করতে বাকি নাই, বিদেশে কের করতে বাকি নাই। এগুলো ফাসেক, বেনামাজি, রমজানের রোজা রাখে না, দিনের বেলা জম্মের খায়, আর শরীয়তের কোনো বিধান মানে না, অ্যাভেলেবেল কবিরা গুনাহ করে। এরা হলো ফাসেক। নবী পাক বলেন মেম্বার হবে ফাসেক, চেয়ারম্যান হবে ফাসেক, উপজেলায় থাকবে ফাসেক, ডিসি হবে ফাসেক, ওসি হবে ফাসেক, টিওনো হবে ফাসেক, এসপি হবে ফাসেক, ডিআইজি হবে ফাসেক, আরে এমপি হবে ফাসেক, মন্ত্রী হবে ফাসেক, প্রধানমন্ত্রী হবে ফাসেক, প্রেসিডেন্ট হবে ফাসেক। যখন দেখবা এই ফাসেক বেনামাজিরা তোমাদের জাতির নেতৃত্ব দিচ্ছে, তখন তাদের কারণে খোদার গজব দুনিয়ায় আসতে থাকবে। যে গজবগুলোর নাম বলছি সেগুলো তখনই আসে, সাধারণ পাবলিকের কারণে আসে না, ওদের কারণেই আসে।